Boya M1-Pro একটা ইউনিভার্সাল লাভেলার মাইক্রোফোন যা হাই কোয়ালিটি কন্ডেন্সার এবং লো হ্যান্ডলিং নয়েজ, যেটা স্মার্টফোন, ডিএসএলআর, ক্যামকর্ডার, অডিও রেকর্ডার, পিসিতে ব্যবহার করতে পারি। অরিজিনাল বয়া চেনার উপায় হচ্ছে এই স্টিকারের নিচে একটা সিকিউরিটি কোড থাকবে, যেটা বয়া ওয়েবসাইটে চেক করে দেখতে পারি। চেক করার জন্য এই স্টিকারটি উঠিয়ে নেব। এখন মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে অথবা সিকিউরিটি কোডটি বয়া ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারি। এখন আনবক্স করে দেখব এতে কি আছে। রাখার জন্য একটি ক্যারিং কেস, কিছু স্টিকার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যানুয়াল ভালো করে দেখে নিন। ক্যারিং কেস ওপেন করলে দেখা যাবে একটা মনো অ্যাডাপ্টর, যা অ্যাম্পলিফায়ার এর ক্ষেত্রে ব্যবহার করা যায়, উইন্ডস্ক্রিন এবং মাইক ক্লিপ। এরপরে কাঙ্ক্ষিত মূল জিনিসটি, প্রায় 19 ফিটের বেশি মাইক্রোফোন কেবলটি। মনো অ্যাডাপ্টারটি বড় কোনো অ্যাম্পলিফায়ারে মাইক জ্যাকে ব্যবহার করতে পারি এইভাবে। এরপর ক্লিপটি এইভাবে লাগাবো। এরপর উইন্ডস্ক্রিন সেট করব। এখন ইয়ারফোনে মেইন ফিচার দেখব কি কি আছে। রেকর্ডিং এনভায়রনমেন্ট অনুযায়ী 0 অথবা -ডেসিবেল এ সুইচটি ব্যবহার করতে পারি। সাবজেক্ট সাউন্ড যদি খুব লাউড এবং মাইক্রোফোন এর সাথে ক্লোজ হয়, দেন -10 dB ইউজ করব এবং তাতে ইফেক্টিভলি রিডিউস করে দেবে আনওয়ান্টেড প্লোসিভ। আর মাইক্রোফোন যদি একটু দূরে হয় বা খুব বেশি লাউড সাউন্ড না হয়, তাহলে 0 ডেসিবেলে সুইচিং থাকাই ভালো, তাতে অডিও রেকর্ড ভালো হয়। -10 dB অপশানটা অবশ্য বয়া M1-এ ছিল না। এই সুইচের ক্ষেত্রে মাইক্রোফোন যদি ডিএসএলআর ক্যামেরায় ইউজ করা হয়, তখন সুইচটি ক্যামেরার দিকে অন থাকবে এবং এই ক্ষেত্রে অবশ্যই ব্যাটারি ইনস্টল করতে হবে। আর মাইক্রোফোন যদি স্মার্টফোন বা ল্যাপটপে ইউজ করা হয়, তখন সুইচটি অফ বা স্মার্টফোনে অন থাকবে। এই ক্ষেত্রে ব্যাটারি ইনস্টল করা লাগবে না। ক্লিপিং সিস্টেম আছে, যা দিয়ে যে কোনো কিছুর মধ্যে ক্লিপিং করে ব্যবহার করা যায় খুব সহজে। বয়া M1-Pro এ একটা 3.5 mm ফিমেল জ্যাক দেওয়া হয়েছে, যেটা বয়া M1-এ ছিল না, যার মধ্যে হেডফোন লাগিয়ে রেকর্ডিং প্লেব্যাক মনিটর করা যায়। M1-Pro এর ক্ষেত্রে ফিচারটি খুবই ভালো হয়েছে। ব্যাটারি রিপ্লেস বা ওপেন করার জন্য 2 পার্টসকে আনস্ক্রু করব এভাবে। এইখানে LR44 সাইজ 1.5 ভোল্টের একটি ব্যাটারি দেওয়া হয়েছে, খুব সহজে ওপেন করা ও লাগানো যায়। এই ব্যাটারিটি ডিএসএলআর ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে ইনস্টল করতে হবে। ল্যাপটপ বা স্মার্টফোন এই ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারিটি খুলে রাখাই ভালো। অবশ্য অফ মোডে থাকলেও ব্যাটারি সমস্যা হবে না। অবশ্যই খেয়াল রাখবো ব্যাটারি ইউজের ক্ষেত্রে যেন গুড কন্ডিশন হয়। ব্যাটারি রিপ্লেস বা ওপেন করার পর 2টা পার্টসকে ভালো করে আবার লাগিয়ে দেব। সো যারা বয়া M1 ব্যবহার করেছেন বা করবেন, তাদের জন্য বয়া M1-Pro আর একটু ভালো কিছু হতে পারে ভিডিও বা অডিও রেকর্ডিংয়ের জন্য। ভিডিওটি হেল্পফুল মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যদের সাথে শেয়ার করতে পারেন, যেন অন্যরাও উপকৃত হয়। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।